This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এবার একটু উপনির্বাচনের দিকে নজর রাখা যাক। কালীগঞ্জে উপনির্বাচন চলছে এবং সেই উপনির্বাচনে মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী। ভোট দানের পর বেরিয়ে এসে মধ্যমা দেখান আশিস ঘোষ। এটি কি ঘটেছে জানাবেন আমার সহকর্মী সুপ্রিয় সঙ্গে রয়েছে। সুপ্রিয়, কি এমন পরিস্থিতি হলো, এরকম একটা বিতর্কিত অবস্থান নিলেন বিজেপি প্রার্থী? কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার পর আজ সকালে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি যখন তার নিজের বুথে গিয়ে ভোট দান করেন, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন এবং তারপর তিনি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি কিন্তু নিজের মধ্যমা দেখান এবং তার এই যে মধ্যমা আঙুল দেখানো, এটাকে কিন্তু ইতিমধ্যেই শাসক দল তারা এটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখতে পাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা যেটা অভিযোগ করছেন যে বিজেপি সবসময় সাধারণ মানুষ, সাধারণ জনগণের উদ্দেশ্যে আঙুল দেখায় এবং সেটাই কিন্তু আজকে বিজেপি প্রার্থীর একেবারে অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে সেটা সামনে ফুটে আসলো। একেবারে ভোটের দিন বিজেপি প্রার্থী হয়ে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার এ ধরনের আচরণ বা এই ধরনের অঙ্গভঙ্গি, একেবারে মধ্যমা দেখানো, সেটা কিন্তু বিজেপি প্রার্থীর যে শালীনতার প্রকাশ পাচ্ছে, তিনি যে তার এই অশ্লীল আচরণ, সেটাকে কিন্তু যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। যদিও বিজেপি প্রার্থী তিনি যেটা দাবি করছেন যে নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন বুথে, তারাই কিন্তু যখন তিনি ভোটদান করেন বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, তার যে আঙুলে কালি লাগানোর কথা ছিল, ভোটের কালি লাগানোর কথা ছিল, সেই আঙুলে না লাগিয়ে তার মধ্যমায় কালি লাগিয়ে দেওয়া হয় এবং তিনি বেরিয়ে আসার পর সেই কারণেই তিনি তার মধ্যমা দেখিয়েছিলেন। কোন রকম অন্য উদ্দেশ্য নিয়ে বা কাউকে কটাক্ষ করার জন্য বা অশ্লীল অঙ্গভঙ্গি করার জন্য তিনি কিন্তু মধ্যমা দেখাননি। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। বিজেপি প্রার্থী তিনি কি সাফাই দিচ্ছেন, কি বলছেন শোনা যাক সরাসরি। আমার না, এটা হচ্ছে আপনার নির্বাচন কমিশনের দায়িত্ব, তো তারা তো আঙুলে কালি লাগাইছে, আমি তো জোর করে লাগাইনি। দেখুন, আমি যখন প্রথমে ভোট দিতে যাই তখন কিন্তু কালিটা লাগাইনি, তারপরে যখন আমি বুঝতে পারি কালি লাগাইনি, যাওয়ার পর আমার হাত ধরেই প্রথমেই লাগিয়ে দিয়েছে। এটা আমার দায়িত্ব নয়, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত লোকের যারা আছে অফিসারদের কাজ। ওরা ইচ্ছাকৃত হাইলাইটস পাওয়ার জন্যে, তৃণমূল হাইলাইটস পাওয়ার জন্যে এটা করেছে ইচ্ছাকৃতভাবে। তৃণমূল হাইলাইটস পাওয়ার জন্য এটা পরিকল্পনা মাফিক ওরা করেছে। অর্থাৎ বিজেপি প্রার্থীর বক্তব্য শুনলাম, তিনি পুরো দায়টাই নির্বাচনী আধিকারিকদের উপর দিয়ে দিলেন, যারা সেখানে ডিউটিতে রয়েছেন, যারা হাতে কালি রয়েছেন। কিন্তু কালীগঞ্জে উপনির্বাচন ঘিরে সকাল থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি ধরা পড়ছে। চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠে বিজেপি পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। বুথে যান বিজেপি প্রার্থী আশিস ঘোষ, প্রায় 2 ঘন্টা ওই বুথে বিজেপি পোলিং এজেন্ট ছিল না, সেরকমই অভিযোগ ওঠে। কালীগঞ্জের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ 56 নম্বর বুথ, বিজেপির পোলিং এজেন্টকে সকাল থেকেই বুথে বসতে দেওয়া হয়নি। আর সেই অভিযোগ জানতে পারার পরেই বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং তার ইলেকশন এজেন্ট তারা এই স্কুলে এসে পৌঁছন এবং এখানে আসার পর তারা দেখতে পান যে বুথের ভেতরে বিজেপির পোলিং এজেন্ট নেই। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে পোলিং এজেন্ট না থাকায় বা পোলিং এজেন্টের অনুপস্থিতিতেই কিন্তু ভোট গ্রহণ চলছিল। আর তা নিয়ে যখন বিজেপি প্রার্থী সরব হন, তারপরেই কিন্তু প্রিসাইডিং অফিসারের তরফ থেকে যেটা দাবি করা হয় যে বিজেপির যিনি পোলিং এজেন্ট হিসাবে বসার জন্য এসেছিলেন তিনি এই বুথের বা সংশ্লিষ্ট বুথের ভোটার নয়, সেই কারণেই তাকে বুথে বসতে দেওয়া হয়নি। যদিও বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে প্রিসাইডিং অফিসার যে তথ্য তুলে দিচ্ছেন তার সম্পূর্ণ ভিত্তিহীন বা এ ধরনের কোনো নিয়ম নির্বাচন কমিশনের নেই এবং এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু দুপক্ষের মধ্যে অর্থাৎ প্রিসাইডিং অফিসার এবং বিজেপি প্রার্থী এবং তার ইলেকশন এজেন্টের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে বা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। ইতিমধ্যেই নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কাছে বিজেপির তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছে তার ভিত্তিতে বিজেপির যে পোলিং এজেন্ট তাকে কিন্তু বুথে বসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি প্রার্থী এবং বিজেপির ইলেকশন এজেন্ট তারা কিন্তু মিলিতভাবে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসানোর ইতিমধ্যেই ব্যবস্থা করছেন। ভোট গ্রহণ পর্ব তবে কোনো রকম কোনো প্রভাব পড়েনি, ভোট গ্রহণ পর্ব স্বাভাবিক ছন্দেই চলছে। কালীগঞ্জ থেকে ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কি অভিযোগ, আপনাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না কেন? দেখুন, এদের তৃণমূল দলের পায়ের তলায় মাটি নেয়, এখানেই প্রমাণ। মানুষ এদের ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ হচ্ছে এরা বুথ জাম করার জন্য প্রিসাইডিং অফিসারকে এরা হচ্ছে তৃণমূলের ক্যাডার বাহিনী পরিণত করেছে, যার জন্য আমাদের এজেন্টে বার করে দেওয়া হয়েছে। আমরা আবার এখন এজেন্ট বসাবো,
যাতে সুষ্ঠু। প্রিজাইডিং অফিসারের সঙ্গে আপনি নিজে কথা বললেন, একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় হলো আমরা দেখলাম, মানে তার কি বক্তব্য, সে কেন বসতে দিল না? এটা তো এদের মানে তৃণমূলের ক্যাডার, এরা এই প্রিজাইডিং অফিসার তৃণমূলের ক্যাডার, এরা এইভাবেই পরিকল্পনা করছে যে এটা ভোট যাতে বানচাল হয়। আপনি এর সাথে কথা বলুন, রিটার্নিং অফিসারের সাথে কথা বলুন। রিটার্নিং অফিসারের সাথে আমি ইলেকশন এজেন্ট, বিজেপির ইলেকশন এজেন্ট, আমি বিদ্যুৎ কুমার হালদার বলছি। আপনি রিটার্নিং অফিসারের সাথে কথা বলুন। রিটার্নিং অফিসার যদি আপনাকে যদি বলে যে পার্শ্ববর্তী বুথের আমাকে একটু আগেও ফোন করেছিলেন, সেই কমিশন থেকে ফোন করেছিলেন, নাম তো জানি না তাদের আমি তাকেও এই একই সমস্যার কথা বললাম। ওই বুথের যেহেতু মানে ভোটার নয়, সেই কারণে সেখানে করা যাবে। বলছেন আপনি তৃণমূলের দালাল বলছেন বিজেপি? না না না, এটা ফালতু কথা, এটা ফালতু কথা, এটা না না, এটা কোনোভাবেই হচ্ছে না। বসতে দিচ্ছে না আমাদের সেক্টর, ভোটার বলতে ওই বুথের ভোটার হতে হবে বলছে। এদিকে কালীগঞ্জ বিধানসভার ফুলবাগান চৌধুরীপাড়া গ্রামের ছবি দেখাবো। 250-রও বেশি ভোটার রয়েছেন সেখানে। গ্রামে কোনো বুথই নেই, ভোট এলে নদী পার হয়ে যেতে হয় পাশের গ্রামের বুথে। সকাল থেকেই তোড়জোড় শুরু হলেও নৌকা চলাচল বন্ধ থাকে, ভোটই দিতে যেতে পারছেন না গ্রামের মানুষ। চরম সমস্যায় পড়ছেন তারা। ছুটে যান বিজেপি প্রার্থী। বিজেপির অভিযোগ, নৌকার মাঝি রহস্যজনকভাবে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই নৌকা চলাচল বন্ধ, যে কারণে ওই গ্রামের মানুষ ভোট দিতে যেতেই পারছেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়েই সকাল থেকে চলছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব। আর আমরা এই মুহূর্তে একেবারে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, ভাগীরথী নদীর পাড়ে, ফুলবাগান 252 নম্বর বুথ এখান থেকে ঢিলছোড়া দূরত্বে। কিন্তু এই নদীর ওপারে এই ফুলবাগানেরই একটি চৌধুরী পাড়া বলে গ্রাম রয়েছে। সেই গ্রামের 250-রও বেশ কিছু বেশি ভোটার রয়েছে। একদিকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, আর তার সঙ্গে নৌকা না থাকার দরুন সেখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তারা ভোট দিতে নদী পার হয়ে এপারে আসতে পারছেন না বা বুথমুখী হতে পারছেন না। চাপার পরে নৌকাটা এমনি ঘুরলো আর বসেছিল, সবাই মিলে দেখলাম যে ঠিকই আছে, তো হঠাৎ করে জলে পড়ে গেল, তলিয়ে গেল জলে পড়ে। এখন কি অবস্থা, মানে গ্রামে এখন অবস্থা হ্যাঁ, কেউ আসতে পারছে না। আমরা কজনা এলাম, কেউ আসতে পারছে না, নৌকো না দিলে কেউ আসতে পারবে না। এখন প্রায় 150-200 লোক আছে, এখন 150-200 লোক আছে। রাস্তা কাদা, চরম কাদা, এতটা কাদা, হ্যাঁ এতটা কাদা, মেয়ে ছেলে হাঁটতে পারে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই খবর পাওয়ার পর বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি নিজে ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন, ঘাটে এসে পৌঁছেছেন। তৃণমূল দলের চক্রান্ত, মানে যেহেতু যাতে না আসতে পারে বুথে, যে ওরা বুঝতে পারে যে ভোটারগুলো হয়তো আমাদের নয়, অন্য বিজেপির পক্ষে ভোট দেবে, যার জন্য এইগুলো করছে। সেক্ষেত্রে আপনি এখন উদ্যোগ নেবেন? অবশ্যই উদ্যোগ নেওয়ার জন্য এখানে এসেছি। গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভোটদান না করতে পারার জন্য তারা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আর যারা ইতিমধ্যেই নদী পার হয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এপারে এসে পৌঁছেছেন, তারা কিভাবে ফিরে যাবেন তা নিয়েও কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, কালীগঞ্জ। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH